শাইখ ভাই, আপনি ছোট্ট একটা অংশ বলেছেন, সেটা আমি এলাবোরেশনে যাইনি তখনও, যে ব্রাজিল আজকে হেরেও যেতে পারে। ওয়াই ইজ দ্যাট? ওয়াই ইজ দ্যাট, যেটা যে ব্রাজিল যদি ফুল ফিট থাকতো অ্যাজ এ টিম, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে তাদের এক্সপিরিয়েন্স এবং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ম্যাচটা বের করে নিয়ে আসতো। প্রবলেমটা হচ্ছে আজকে ব্রাজিল কোনোভাবেই এরিয়াল কোনো খেলা খেলতে পারবে না, কারণ নরওয়ের সব ডিফেন্ডাররা 6 ফিট 4 ইঞ্চি মতন লম্বা, এবং তাদের কাছে আসলে এরিয়ালে গিয়ে এখন পর্যন্ত কেউ ওভাবে করে আসলে বল বের করে নিয়ে আসতে পারে নাই। মাঝ মাঠের কন্ট্রোলে মানে তারা 4-2-3-1 যেটা খেলে, যেটা ট্রেডিশনাল সবাই খেলে এখন, তাদের দুইজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার আছে যারা কিনা ওডিগার্ডকে ভালো সাপোর্ট দিতে পারবে। সো মোরালেস তারা মানে এই লাস্ট কয়েকটা ম্যাচে দেখা গেছে যে ব্রাজিলের মিডফিল্ড গোছানো না এবং বল ধরে রাখতে পারছে না। তো অপোনেন্টেরও ওরকম মানে যে খুব বল গোছায় ধরে রেখে বল চালানোর মতন কোনো টিম কিন্তু এখন পর্যন্ত ব্রাজিল ভাবে পায়নি। জাপান কাউন্টার অ্যাটাক ছিল, এছাড়াও যদি মরক্কো বলেন ফার্স্ট ম্যাচে তারাও একটু হালকা কাউন্টার অ্যাটাকের উপরই খেলেছিল, কিন্তু আজকের ম্যাচে যদি বল লুজ করে নরওয়ে পুরা তাদের মিডফিল্ড নিয়ে ব্রাজিলের উপর অ্যাটাক করবে। সো যার কারণে যেটা হবে যে ব্রাজিলের দ্য অনলি ওয়ে ব্রাজিল ক্যান উইন টুডে ইজ লাইক বল মাটিতে রেখে ড্রিবলিংয়ের উপরে ম্যাচটা বার করে নিয়ে আসা, যেটা কিনা করতে হয়তো খুব একটা বেশি সুযোগ নরওয়ে নাও দিতে পারে। তো উল্টা দিকে নরওয়ের যে উইঙ্গার এবং তাদের যে মিডফিল্ড এবং স্ট্রাইকার, মানে তারা যদি ধরেন যে 4টা চান্স পায়, এর মধ্যে হয়তো 2টাই গোল দিয়ে দিতে পারে, কারণ তাদের যেই রকমের ফায়ার পাওয়ার আছে। সো এখন দ্য অনলি একটা জায়গায় মানে আটকে থাকবে নরওয়ে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তাদের এত হাই লেভেল, এত টপ লেভেলে তাদের খেলার এক্সপিরিয়েন্স এই স্কোয়াডের নেই। তো যার কারণে যদি কোনো এক্সপিরিয়েন্সের মানে অনেক সময় দেখা গেছে এখন ছোট ছোট টিম অনেক ভালো, কিন্তু এক্সপিরিয়েন্সের কারণে মার খেয়ে যায়। আপনি জাপানও ধরতে পারেন লাস্ট, যেটা আমরা এবার ওয়ার্ল্ড কাপে মোরালে সব টিমগুলো দেখছি যে আফ্রিকান টিমগুলো বেসিক্যালি 80 মিনিটস পর্যন্ত ডমিনেট করছে। তারপরে এই যে আপনি ইংল্যান্ড আর কঙ্গোর খেলাটাই দেখেন, কঙ্গো কিন্তু আগিয়ে ছিল, কিন্তু জাস্ট এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড কাপে খেলার এক্সপিরিয়েন্সের কারণেই কিন্তু বড় বড় ম্যাচ খেলার কারণেই ইংল্যান্ড বার হয়ে আসলো। সেম জিনিসটা আপনার হচ্ছে আপনার নরওয়ের সমস্যা দিতে পারে। বাট ওই যে নরওয়ের যে আপনার সাব বেঞ্চেও বেশ কিছু ভালো প্লেয়ার আছে, এবং নরওয়ের যে কোচ সে চাইলে ম্যান টু ম্যান সাবস্টিটিউশন করে, মানে হাল্যান্ড হয়তো পারবে না, বাট হাল্যান্ড আর ওডেগার্ড ছাড়া বাকি সব জায়গায় কিন্তু ম্যান টু ম্যান সাবস্টিটিউশন করে প্লেয়ার আছে খেলানোর মতন। সো এই ফ্লেক্সিবিলিটিটা নরওয়ের আছে, যেটা কিনা ব্রাজিলের হয়তো নেই। কিন্তু ব্রাজিলের 2টা জায়গায় হয়তো পজিটিভিটি আছে, যেটা হচ্ছে এক, তারা যদি পায়ে পায়ে বল নিয়ে খেলে, ড্রিবলিং করে, যেটা তাদের চিরাচরিত খেলা, ওই রকম কোঅর্ডিনেশন, ওই রকম খেলা, যেটা কিনা লাস্ট ম্যাচে জাপানের সাথে ওই যে হাইড্রেশন ব্রেকে যাওয়ার আগে হঠাৎ করে নেইমার, এবং এনড্রিক, আমার কাছে ওই ম্যাচটাতে আমার পার্সোনাল ফিলিংস শাইখ ভাই, এনড্রিক যখন নেমেছে এবং সে যখন বারবার ভেতরে রানগুলো দিচ্ছিল, তখনই খেলাটা চেঞ্জ হয়েছে। যদিও এনড্রিকের টাচ খুব কম ছিল, কিন্তু জাপানের মিডফিল্ড ডিফেন্স লাইনটাকে পুরোপুরি আনস্টেবল করে দিয়েছে। ওই আনস্টেবলের কারণে পরবর্তীতে গোলটা আসে, এনরিকের রানগুলো ছিল হেল্পফুল। সো ওই যে আপনার মানে ওরা যদি পায়ে পায়ে বলটা খেলে এবং ওই পায়ে পায়ে গোল নিয়ে আসে, এটা একটা রিজন হতে পারে। আর একটা হচ্ছে অতিমানবীয় নেইমারের যদি কোনো মানে ধরেন ত্রাণকর্তা হিসাবে এসে খেলার ঝলক দেখিয়ে বার করে নিতে পারে, কারণ নর্মালি বড় বড় ম্যাচে যেটা হয়, বড় বড় প্লেয়াররাই পারফর্ম করে বের হয়, যেটা আপনি দেখলেন যে ইংল্যান্ডের সাথে কঙ্গোর খেলায় হ্যারি কেন 2 গোল দিয়ে বের করে নিয়ে আসলো ইংল্যান্ডকে। সেরকম ভাবে দেখা যাবে যে নেইমার হয়তো একটা অতিমানবীয় একটা ড্রিবল, অতিমানবীয় একটা পাস বার করবে, যেটা কিনা ওই মাঠে আসলে আর কারো ওই ট্যালেন্টটা নেই। সো ব্রাজিল এছাড়া আমার মনে হয় না আর এই ম্যাচে বের হতে পারবে কিনা বলে আমার একটু সন্দেহ আছে।